প্রতিষ্ঠার 7 বছরেও নির্দিষ্ট লক্ষ্যে এগুতে পারেনি যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক। খালি পড়ে থাকছে ভবনটি, নেই তেমন কোনো সুযোগ সুবিধা। বিনিয়োগকারীদের অভিযোগ, টেকসিটি নামের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়ায় ভোগান্তি বেড়েছে। যশোর থেকে বুলবুল শহীদ খান হিমেলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 2017 সালের 5 অক্টোবর পাইলট প্রজেক্ট হিসেবে যশোরে উদ্বোধন হয় সফটওয়্যার টেকনোলজি পার্ক। লক্ষ্য ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়ন ও ব্যবসার অনুকূল পরিবেশ তৈরি সহ কর্মসংস্থান সৃষ্টির। কার্যক্রম শুরু হয় ওই বছরের 10 ডিসেম্বর। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিপুল বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্যও ছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বহুতল চাকচিক্যময় দুটি ভবন ছাড়া কিছুই পায়নি যশোরবাসী। আমি যে উদ্দেশ্যটা এখানে নিয়ে আসছি, আমি তো সেই আশাটা আমি এখানে পাইনি। এখানে বর্তমানে ভাড়া এবং বিদ্যুৎ বিল এটা অনেক বেশি। এখানে বেশিরভাগই কিন্তু ট্রেনিং সেন্টার টাইপের, কল সেন্টার টাইপের প্রতিষ্ঠান। ছিল আশ্বাসের ফুলঝুরি, তবে তেমন কোনো সুযোগ সুবিধা দেখা মেলেনি আজও। 14 তলা ভবনের অধিকাংশ জায়গায় পড়ে আছে খালি। আমরা সবসময় চেয়েছিলাম সরকারের সাথে সরাসরি কাজ করার জন্য। তৃতীয় পক্ষের সাথে আমাদেরকে অসম চুক্তি করতে বাধ্য করা হয়। বিনিয়োগকারীদের অভিযোগ, টেকসিটি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে ভোগান্তি বাড়িয়েছে হাইটেক কর্তৃপক্ষ। টেকসিটির অতি মুনাফা অর্জনের যে মনোভাব, সেই কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরকার মাত্র 18% রেভিনিউ শেয়ারের চুক্তি হওয়ার কারণে এখান থেকে রাজস্ব হারিয়ে গেছে। এদিকে বিনিয়োগকারীদের সব অভিযোগ অস্বীকার করেছে টেকসিটি কর্তৃপক্ষ। আমাদের প্রতি স্পেসিফিকভাবে কোনো ধরনের অভিযোগ আছে বলে আমার মনে হয় না। তাদের দাবি দেওয়া যেগুলো ছিল তার মধ্যে ছিল ভাড়ার ইস্যু এবং বিদ্যুৎ বিল সংক্রান্ত ইস্যু, যেগুলো কোনোটাই টেকসিটি বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে নির্ধারণ করা না। যশোর শহরের নাজির শঙ্করপুরে 12 একর জমিতে 305 কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত হয় এই সফটওয়্যার টেকনোলজি পার্কটি। ছাত্র জনতা সরকারের হাত ধরে লক্ষ্য উদ্দেশ্যের পথে এগিয়ে যাবে প্রতিষ্ঠানটি, প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।